আমেরিকায় টিকটকের উপর নিষেধাজ্ঞা আনায় একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এর আওতায় টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার আগামী 6 মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে। বিলটি এখন স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। এটি হলে বাধ্যতামূলকভাবে টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে বাইটড্যান্সকে, যা বেইজিং ইতিমধ্যে শক্তভাবে বিরোধিতা করছে। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে 4টি বিলের একটি প্যাকেজের সাথে এই বিলটি পাশ হয়েছিল, যার সাথে আরও ছিল ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের জন্য সামরিক সহায়তা সংক্রান্ত বিষয়ও। সিনেটে এই বিল বড় ধরনের সমর্থন পেয়েছে, সেখানে 79 জন সিনেটর এর পক্ষে আর 18 জন এর বিরুদ্ধে ভোট দিয়েছে। ভিডিও শেয়ারের এই অ্যাপটির বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী আছে, তবে এখন এর সঙ্গে চীনা সরকারের যোগসূত্র এবং এর ব্যবহারকারীদের তথ্যউপাত্তের নিরাপত্তা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠেছে। এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও সিনেট উভয় ফোরামে টিকটক বিষয়ে বিল পাশ হলো। প্রেসিডেন্ট জো বাইডেন আগে এটি স্বাক্ষর দিয়ে আইনে পরিণত করার কথা বলেছেন। বিবিসির প্রযুক্তি বিষয়ক রিপোর্টার লিভ ম্যাকমোহন লিখেছেন যে যুক্তরাষ্ট্রের বড় দুটি দলের আইন প্রণেতারা আইনে পরিণত করার জন্য যে বিলটি পাশ করেছেন তাতে একটি নন চীনা কোম্পানির কাছে অ্যাপটি বিক্রি না হলে যুক্তরাষ্ট্র এর উপর নিষেধাজ্ঞা জারি করবে। তাদের ভয় যে চীনা সরকার যুক্তরাষ্ট্রের 1,70,00,000 ব্যবহারকারীর তথ্য তাদের কাছে হস্তান্তরের জন্য টিকটককে বাধ্য করতে পারে। টিকটক অবশ্য বলছে যে বিদেশি ব্যবহারকারীদের তথ্য তারা চীনা সরকারকে দেবে না। গত 21শে এপ্রিল কংগ্রেস $95 বিলিয়ন বৈদেশিক সহায়তা বিল পাশ করেছিল, যাতে টিকটকের বাধ্যতামূলক বিক্রির বিষয়টিও আছে। তবে টিকটকের বিষয়ে আমেরিকান কর্তৃপক্ষের এমন উদ্যোগ এবারই নতুন নয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও 2020 সালে হোয়াইট হাউসে থাকার সময়ে এই অ্যাপটি বন্ধ করতে চেয়েছিলেন। ট্রাম্প 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী। তিনি অবশ্য নতুন আইনের সমালোচনা করে বলেছেন, টিকটক সীমিত করা হলে এটি ফেসবুককে লাভবান করবে।